আচ্ছা, রাস্তায় তো আমরা মাইক্রোবাস বা ট্রাক দুটোই চলতে দেখি, তাই না? দুটোই তো যানবাহন। কিন্তু খেয়াল করলে দেখবেন এদের মধ্যে তফাৎটা যেন আকাশ আর পাতালের। চলুন আজ এই পার্থক্যের পেছনের আসল বিজ্ঞানটা একটু জেনে আসা যাক। প্রশ্নটা শুনতে খুব সোজা, তাই না? একটা ছোট আর একটা বিশাল বড়, কিন্তু আকারের বাইরেও এদের মধ্যে আসল ভৌত পার্থক্যটা কোথায়? বিজ্ঞানের চোখে এই দুই গাড়ির মধ্যে মূল তফাৎটা ঠিক কি? আসুন সেটাই খুঁজে বের করা যাক। এই পুরো রহস্যের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে একটাই শব্দে, আর সেটাই হলো জড়তা। এই একটা কনসেপ্টই মাইক্রোবাস আর ট্রাকের জগৎটাকে পুরোপুরি আলাদা করে দিয়েছে। হ্যাঁ, শব্দটা হলো জড়তা বা ইনার্শিয়া। সোজা কথায় এটা হলো যে কোনো বস্তুর একটা জেদ, যে তার নিজের অবস্থাকে বদলাতে চায় না। চলুন আরেকটু সহজভাবে বুঝি এই জড়তা আসলে কি জিনিস। তো চলুন এবার একটু ফিজিক্সে গভীরে যাওয়া যাক, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝবো আমরা। জড়তা হলো পদার্থের এক ধরনের গোয়ার তুমি। যে বস্তু স্থির আছে সে স্থিরই থাকতে চায়, আর যে চলছে সে চলতেই থাকতে চায়। বাইরে থেকে কোনো কিছু যদি এই অবস্থাকে বদলাতে যায় তাহলে সে বাধা দেয়। এই বাধাটাই হলো জড়তা। আর এই আইডিয়াটাকেই একটা সূত্রের মধ্যে কে ফেলেছিলেন জানেন? আর কেউ নন, স্বয়ং স্যার আইজ্যাক নিউটন, তার বিখ্যাত গতির প্রথম সূত্রের মাধ্যমে। এটাই জড়তার একেবারে আনুষ্ঠানিক সংজ্ঞা। তো সব কথার আসল কথা কি দাঁড়ালো? একদম সহজ, যার ভর যত বেশি তার জড়তাও তত বেশি। ব্যাপারটা এরকম, একটা ছোট মার্বেলকে ধাক্কা দিয়ে সরানো যত সহজ, একটা বিশাল পাথরকে সরাতে কিন্তু অনেক বেশি কষ্ট হবে, তাই না? কারণ পাথরের ভর অনেক বেশি, তাই তার জেদ বা জড়তাও অনেক বেশি। বেশ, ফিজিক্সের মূল বিষয়টা তো বোঝা গেল, কিন্তু গাড়ির জগতে এই ভর বা ওজনটা মাপে কিভাবে? চলুন এবার একটু ইঞ্জিনিয়ারিংয়ের দিকে নজর দেওয়া যাক। প্রথমে আসছে কার্বুয়েট। এটা কি? এটা হলো একটা গাড়ির একেবারে খালি অবস্থার ওজন, কোনো প্যাসেঞ্জার বা মালপত্র ছাড়া, কিন্তু তেল পানি সব ভরা আছে। এটাকে বলতে পারেন গাড়ির একদম বেসিক বা ন্যূনতম জড়তা। আর এরপরে আছে গ্রস ভেহিকেল ওয়েট বা সংক্ষেপে জিভিডব্লিউ। এটা হলো গাড়ির নিজের ওজনের সাথে সে সর্বোচ্চ যতটা মালপত্র নিতে পারে সেইটার মোট ওজন। সোজা কথায় একটা গাড়ি যখন ফুল লোডেড থাকে তখন তার জড়তা থাকে ম্যাক্সিমাম, আর সেটাই হলো জিভিডব্লিউ। এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, এবার আসল খেলায় নামা যাক। ডেটা দিয়ে দেখব মাইক্রোবাস আর ট্রাকের মধ্যে পার্থক্যটা ঠিক কতটা আকাশ-পাতাল। এই টেবিলটা দেখুন, এখানেই আসল গল্পটা লুকিয়ে আছে। একটা টয়োটা হায়েস্ট মাইক্রোবাস যখন ফুল লোডেড তার জিভিডব্লিউ কত? ৩,০০০ কেজি। ঠিক আছে, এবার একটা টাটা ৪০৭ একটা হালকা ট্রাকের দিকে দেখুন, প্রায় ৫,০০০ কেজি। এবার একটা মাঝারি ট্রাকে যাই, টাটা ১৬১৩, এক লাফে ১৬,২০০ কেজি। আর এবার ধরুন একটা বিশাল ট্রেলার ট্রাক, টাটা প্রাইমা, মাথা ঘুরে যাবে, ৫৫,০০০ কেজি, ৫৫,০০০। মানেটা কি দাঁড়ালো? হিসাবটা করলে দেখবেন একটা ফুল লোডেড ট্রেলার ট্রাকের জড়তা একটা ফুল লোডেড মাইক্রোবাসের চেয়ে ১৮ গুণেরও বেশি। চিন্তা করা যায়, তার রাস্তায় একটা ট্রেলার ট্রাক আসলে প্রায় ১৮টা মাইক্রোবাস একসাথে চলছে। তো এই যে এত বিশাল একটা পার্থক্য, এই ১৮ গুণ বেশি জড়তা, রাস্তায় এর প্রভাবটা আসলে কেমন হয়? চলুন এবার সেটাই দেখি। এই অঞ্চম জড়তার পার্থক্যের জন্যই কিন্তু মাইক্রোবাস আর ট্রাকের ডিজাইন একদম আলাদা। মাইক্রোবাস খুব তাড়াতাড়ি স্পিড তুলতে পারে, তাই তার ইঞ্জিনের টর্ক কম হলেও চলে। কিন্তু একটা ট্রাককে নড়াতে, ওরকম বিশাল জড়তাকে ধাক্কা দিতে অঞ্চম হাই টর্কের ইঞ্জিন লাগে। একই কথা ব্রেকের ক্ষেত্রেও। মাইক্রোবাসের সাধারণ হাইড্রোলিক ব্রেকই যথেষ্ট, কিন্তু একটা ট্রাককে থামাতে লাগে পাওয়ারফুল এয়ার ব্রেক সিস্টেম। আর সেফটির দিক থেকে সবচেয়ে চিন্তার বিষয় হল ব্রেকিং ডিস্টেন্স বা থামার দূরত্ব। ধরুন ৮০ কিলোমিটার স্পিডে একটা মাইক্রোবাস হয়তো ৪০ মিটারের মধ্যে থেমে যাবে, কিন্তু একটা লোডেড ভারী ট্রাক, তার থামতে লাগবে ১০০ মিটারেরও বেশি। এই যে বাড়তি ৬০ মিটার, এটাই কিন্তু রাস্তায় বিপদ ডেকে আনে। আর দুর্ভাগ্যবশত যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়, তখন ট্রাকের এই বিশাল জড়তা আর মোমেন্টাম ওটাকে একটা থামানো প্রায় অসম্ভব একটা শক্তিতে পরিণত করে। ফিজিক্সের নিয়মটা খুব সহজ এবং ভয়ঙ্কর, যার ভর কম তারই ক্ষতি হয় সবচেয়ে বেশি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম, আর ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের কি ভাবা উচিত? চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। তো আজকের আলোচনার মূল পয়েন্টগুলো কি কি? ১. ট্রাকের ভর আর জড়তা মাইক্রোবাসের থেকে ২ থেকে ১৮ গুণ পর্যন্ত বেশি হতে পারে। ২. এই বিশাল জড়তার জন্যেই ট্রাকের থামতে অনেক বেশি জায়গা আর সময় লাগে।
3 ট্রাকের ইঞ্জিন থেকে শুরু করে ব্রেক সবকিছুই ডিজাইন করা হয় এই পাহাড় সমান জড়তাকে সামলানোর জন্য। আর 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাস্তায় এই বিশাল জড়তা মানেই একটা বিশাল ঝুঁকি। তাহলে এই সব কিছু জানার পর পরের বার যখন রাস্তায় একটা বিশাল ট্রাককে পাশ দিয়ে যেতে দেখবেন, তখন কি শুধু তার বড় আকারটাই চোখে পড়বে, নাকি এর ভেতরে লুকিয়ে থাকা এই অসম্ভব ফিজিক্স, এই বিশাল জড়তা আর গতির গল্পটাও একবারের জন্য মনে পড়বে? এই প্রশ্নটাই রইল।